দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। তো আজকে সে যাচ্ছে তার কাকির সাথে তাদের স্কুল পিকনিকে। এই টোরেও আমি ওদের সাথে জয়েন করতে পারলাম না, কারণ আনাস আব্দুল্লাহ ছোট, ওরে নিয়ে এত দূর জার্নি আমার শাশুড়ি আমাকে করতে দিবে না। তো সে সকাল 6টায় রেডি হয়ে গেছে, তার কাকিমার সাথে যাবে। তো আমি একদম নিচে রাস্তা পর্যন্ত আগাই দিতে আসছি। আজকে সকালটা অনেক সুন্দর মাশাল্লাহ। দেন আমি উপরে আইসা এই যে দেখো কলুর সেই ভাইজা নিতেছি। এটা ভাইজা সেদ্ধ করে আমি আজকে হাতে মাইখা খিচুড়ি বসাবো ভাবছি। সকাল সকালে আজকে আমরা অনেক মানুষ, কালকে অনেকগুলি রুটি বেলে আমার রাতে হাত ব্যথা করছে, তাই ভাবলাম আজকে কলুই ছেই দেয় যে এক কড়াই খিচুড়ি রান্না করে ফেলি। আমরা সকালে অনেকগুলো মানুষ একসাথে নাস্তা করব, তাই খিচুড়ি রান্না করছি, সাথে ডিম ভাজি করে নিছি। আর আমি অনেক সুন্দর একটা জলপাইয়ের আচার বানাইছিলাম, সেই আচারটা রাখছি যেন সবাই একসাথে সকালে নাস্তাটা সারতে পারি। আজকে চাচ্ছিলাম একটু সিম্পলে নাস্তা করি, যেহেতু আমরা ঘুম থেকে উঠে সবাই দুধ চা খাই। তো আমার অলরেডি চা বানায় সবাইকে দেওয়া শেষ, তারপর আমি খিচুড়ি ডিম ভাজি সব রেডি করতেছি। খিচুড়িটা আমি হাতে মাইখে নিচে যায় রান্না করে আনছি, যেহেতু বাবা আমাদের গরুর খাবার দেওয়ার জন্য সকালবেলায় আমাদের মাটির চুলা ধরায়। তো সবাই একসাথে আমরা এই যে 10টার দিকে একসাথে নাস্তা করতে বসছি। আমাদের নাস্তাটা সবসময় 9টা কিংবা 10টার দিকে করা হয়, একটু লেট হয়, কারণ সবাই আমরা সকালে উঠে আমাদের একটা বদ অভ্যাস আছে, এটা গুড অভ্যাস না, দুধ চা খাই বিস্কিট দিয়া মুড়ি দিয়া। তো সবাই একসাথে নাস্তা করতেছি, খুবই মজা হয়েছিল। কালাইয়ের সেই আর ডিম ভাজি আর আচার। তারপরে আমার শাশুড়ি মা নিচে চলে আসছে, গরুর মাংস আরেক চুলায় পিঠা বসাইছে। এটা আমাদের বাসার মোস্ট ফেভারেট ডিমান্ডিং একটা খাবার, মানে সবাই এটা খাইতে যাবে যে গেস্ট আসবে। তো এই যে আমার ছোটোবেলাটা খুব মনে পড়ে যাইতেছে। আমার দাদু আমাকে এভাবে সমলি মানে পাটখড়ির ভেতরে পিঠা ঢুকাই দিত, আমার অল্প অল্প মনে আছে। আমার শাশুড়ি মা যা করে আমার বাচ্চাদের সাথে আমি একদম চোখের সামনে দেখি আমার দাদু তাই করতো। একটু একটু আমার খুব বেশি মনে পড়ে, আমার দাদু আমাকে অনেক আদর করতো, অনেক আদর করতো। তো আমার বাচ্চার হাতে গরম লাগাতে সে আর পিঠাটা ধরে নাই, কিন্তু মা যে সাজদের মধ্যে পিঠার গোলাটা ঢালতেছে এত সুন্দর লাগতেছে। আর এটা ক্যাপচার করার জন্যই আমি এখন নিচে আসছি। আমি বাসায় সকালবেলা নাস্তা সব কিছু রেডি করলে দুপুরে রান্নাটা মা করে, অনেক সময় আমিও করি, কিন্তু ম্যাক্সিমাম সময় আমার শাশুড়ি মা করে। আমার শাশুড়ি মার রান্নার হাত অনেক ভালো, মার কাছ থেকে একটু একটু সব শিখতেছি। এক চুলায় গরুর মাংস হইতেছে, আরেক চুলায় পিঠা উঠাইতেছে, মা একটা একটা করে সাজ দিচ্ছে। মাশাআল্লাহ, দেখো পিঠার লুকটা কি সুন্দর হয়েছে। আমি এই ভিডিও নেওয়ার জন্য নিচে আসছিলাম, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি গরম পিঠা অনেক বেশি পছন্দ করি, যার জন্য আমার শাশুড়ি 3 পিস আমার হাতে দিয়ে দিছে যে খেতে খেতে যাও। আর এটা আমার শাশুড়ির অভ্যাস, জানি আমি খুব বেশি পছন্দ। আমরা একটা সুতির উন্নায় এইভাবে পিঠাগুলো পেঁচায় রাখি যেন গরম ভাবটা থেকে যায়। আর আমরা সবাই দুপুরের খাবারও একসাথে খাবো। আমাদের বাসায় গেস্ট আসলে কখনোই গেস্টকে রাইখা কিংবা গেস্টকে আগে আমরা খাইতে দিই না। যেমন ধরো দূরের গেস্ট, মানে একটু দূর সম্পর্কের গেস্টগুলা, তাদের আমরা আগে খাবার সার্ভ করি। আর যদি মানে ফ্যামিলি মেম্বার্স, এই যে ধরো ফুপু শাশুড়ি, খালা শাশুড়ি কিংবা আমার বোন কেউ আসে, আমরা সবাই একসাথে খাবার খাই। তো এই দেখো আমার শাশুড়ির ভাতের হোটেল, পিঠার হোটেল, মাশাআল্লাহ সবাই একসাথে খাইতেছি। মেজবা রিভিউ দিচ্ছিল। ও মাই গড, কতদিন পরে ভাবির হাতে রান্না খেলাম। আই হাই রে দিলামছি তোর মামি, আমি তো রাঁধি নাই। তার মিস্টেক হয়ে গেছে। পিঠাটা আমি এখনো আয়ত্তে আনতে পারি নাই। তাই 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 মামা বাড়ি যায়, মামার বাড়ি ঘুরতে যায়। তোমরা দিনে কি অবস্থা? তো সত্যি রিভিউ দাও খাবারের। তারপরে দুপুরের পরে সানজোয়ার আমি বাইরে চলে আসছি, টুকটাক কেনাকাটা আছে, একটা ব্লেন্ডার নিব, তাই ভাবলাম আমরা একটু জয়পাড়া চলে যাই। তারপরে সানজু ড্রেস নিল, এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল একটু আড়ং আড়ং প্যাটার্ন, প্রিন্ট অনেক ভালো ছিল। তো এটার একটা ড্রেস নিয়েছে সানজু এখান থেকে। তারপরে আমরা কিছু গজ কাপড় দেখতেছিলাম, সানজু গজ দিয়ে একটা টপস বানাতে চাচ্ছে, পরে আমাদের ভালো লাগে নাই, দেন আমরা অন্য শপে চলে আসি। তারপর মোবাইলের শপে বাবার মোবাইলটাকে সারতে দিয়ে আমরা চলে আসছি কোকোরাইজের দোকানে। কোকোরাইজারের দোকানে আসলেই আমার মনটা খালি এটা ওইটা কিনতে চাই, কিন্তু আমার একটা মিক্সার খুব দরকার ছিল। আমার অনেকগুলা মিক্সার, কিন্তু সবই এখন আধা ভাঙ্গা নষ্ট। এর জন্য ভাবলাম নিউ একটা নিয়ে নিই। তো নিয়ে নিলাম নতুন মিক্সার, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগতেছিল। আমার আব্বাও আমাকে এই জাইপান কোম্পানির একটা মিক্সার দিয়েছিল 12 বছর আগে, যখন সিমরান হয়েছিল ওমান থেকে। ওইটা এখনও ভালো আছে, বাট ওইটার মেশিনটা দুর্বল হয়ে গেছে। দেখো এটা কি কিউট মাশাল্লাহ, শুধু হার্ড আর হার্ড। এটার ভেতরে ডিম পোস্ট করে খালি জামাইরে দিবা, আর জামাই তোমাদের অনেক ভালোবাসবে। তো আমি কিছু নিয়ে নিলাম, যার আগেও নেওয়া হয়েছে। আমি একটা ভাদাইম্যা, আমার ঘরে কিছুই থাকে না, সবই ওলট পালট হয়ে যায়। এই তেলের ঝাড়টা আমার এত ভালো লাগতেছিল, তেলের ঝাড়টা দেখে আমার খুব ভালো লাগছে। আমি বলছি এটা নিব, পরে প্রাইস শুনে ওটা রেখে আসছি, কিন্তু ব্লেন্ডার নিয়ে আসছি। সবাই বলে শুধু মেয়েরা ফুচকা খায়, কিন্তু এই স্টলে দেখছো কি পরিমাণ রাশ ভিড়, সব ছেলেরা খাচ্ছে ফুচকা। তো আমরা অনেক কাজ করেছি এর মধ্যে, সব করে তারপরে বাসায় চলে আসছি। আইসা ব্লেন্ডারটা খুইলা সবাইকে দেখাইতেছি। আমার শাশুড়ি এই জীবনে আমি যা কিছু কিনে আনি আমার সবসময় বকাবকি রাগারাগি করতেই থাকে, কিন্তু এই মিক্সারটা আনাতে মা আমাকে কিছুই বলে নাই। সে খুশি হয়ে গেছে, বলছে এই যে আজকে একটা ভালো কাজ করেছিস। আর আমিও তো এটা শুনে খুবই খুশি। কেমন হয়েছে সবাই বলো তো, অবশ্যই কমেন্টে জানাবা। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আর এই কম্বো কিন্তু আমার খুব পছন্দ, ফেভারিট কালারের ভিতরে কালারটা অ্যাশ কালার আর ব্ল্যাক কালার, যারগুলা খুবই মজবুত লাগতেছিল। এখন বাদ বাকি আল্লাহর উপরে ডিপেন্ড করবে যে কতদিন আমি এটা টিকাইতে পারবো। ভালো থাকো তোমরা সবাই, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার গল্প হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।